সরাইলে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আহসান উদ্দিন খান শিপনের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় জনতার স্রোত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১১ নভেম্বর বিকেলে উপজেলার হাসপাতাল মোড় হতে জেলা বিএনপির সদস্য ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে ধানের শীষের দলীয় মনোনয়ন প্রত্যাশী আহসান উদ্দিন খান শিপনের নেতৃত্বে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় নানান রঙের ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা এবং ধানের শীষ সাথে নিয়ে বাদ্যের তালে তালে দলীয় নেতাকর্মীরা অংশ নেন। দীর্ঘ এই শোভাযাত্রা এক পর্যায়ে জনস্রোতে পরিণত হয়। শোভাযাত্রায় বিশেষ আকর্ষণ ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। শোভাযাত্রাটি সরাইল শহর অতিক্রম করার সময় রাস্তার দুপাশে শত শত জনতা করতালির মাধ্যমে অভিবাদন জানান। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আহসান উদ্দিন খান শিপন এই আসনে দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়ার দাবি জানান। সরাইল উপজেলা বিএনপির সহসভাপতি শেখ রকিব উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মশিউর রহমান মাস্টার, বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ ওয়ালি জাবেদ, সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম মুকুল, যুবদলের সাবেক সহসভাপতি আরিফুর রহমান সোহেল, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবেদিন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামাল লস্কর, ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সহ আরো অনেকে। আমাদের মা বোনেরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে আজকের এই মিছিলে এসেছে, উপস্থিত হয়েছে একটি কথা জানান দেওয়ার জন্য। সেটি হচ্ছে সরাইল এবং আশুগঞ্জের মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাটে, এবং আশুগঞ্জের মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘাটে সরাইল এবং আশুগঞ্জে যত উন্নয়ন হয়েছে সকল উন্নয়ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে হয়েছে। সুতরাং সরাইল আশুগঞ্জে ধানের শীষ মার্কাকে আপনারা জানেন না, হাত ধরে বলতে হবে সরাইল আশুগঞ্জের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসে। এখানে বলা হয়, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, কারো বাপের পিতা সরাইল নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আসন। এখানে কোনো ওই পাতি লীগ, ওই লীগের জায়গা সরাইল হবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলের সাথে কম্পিটিশন করে এসে আমার বাপ এখান থেকে গাভী মার্কা দাঁড়িয়েছিল। সরাইলের আশুগঞ্জের মানুষ ধানের শীষ ছাড়া অন্য কিছু পছন্দ করে। শিপন ভাই এগিয়ে চলুন, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। শিপন ভাই বিএনপি বেগম খালেদা জিয়ার বহিরাগত প্রার্থী মানি না, মানব না, মানি না, মানব না, বহিরাগত প্রার্থী মানি না। বেগম খালেদা জিয়ার অনুকম্পায় দেশনায়ক জনাব তারেক রহমানের অনুকম্পায় পদোন্নতায় এমপি হয়েছেন, মেম্বার হওয়ার যোগ্যতা নাই। আজকে বিএনপির বিরুদ্ধে কথাও বলেন বিভিন্ন জায়গায়। আমরা যারা ছাত্র দলের কর্মী আছে, আপনারা প্রস্তুত আছেন? যারা বিএনপির বিরুদ্ধে বিএনপি পদোন্নতায় এমপি হয়েছে, তারা যদি সরাইল আশুগঞ্জের কোন মানুষ নিয়ে কটূক্তি করে সে আমার সাধারণ রিকশাওয়ালা হোক, তার জবাব দিতে আপনারা প্রস্তুত আছেন? যারা এখন সরাইলের রাজনীতিতে এমপি হওয়ার ইচ্ছা প্রকাশ করছেন, তারা আগে ছাত্রদল করে আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল সরকারি কলেজ সহ ছাত্রদলের প্রাথমিক সদস্য হয়ে তারপরে বিএনপিতে এসে বিএনপিকে নিয়ে সমালোচনা করেন। মার্কা ছিল গাভী মার্কা, বারবার বলেন আমার বাবা এই আসন থেকে, আপনার বাবার বাড়ি কেন না? আপনার সিএস রেকর্ড কোথায়? ব্রাহ্মণবাড়িয়া জেলার কচিমুল্লাহকে জিজ্ঞাসা করবেন, সিরাজ ভাইকে জিজ্ঞাসা করবেন। আপনি তো জানেন না
নিজের সিয়াস করছে জানে না, সে রাজনীতি করতে আসে কিনা। এতদিন মুখ খুলি নাই, এতদিন মুখ খুলি নাই, আজকে মুখ খুলতে বাধ্য হলাম। আত্মপরিচয়ে বলিয়ান হন, আমার বাড়ি নগাঁও, আমার বাড়ি সরাই, আগে নিজের পরিচয় চিনে নিন। আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, এখানে অনেকেই কথা বলবেন।